আজকে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড মানে প্রচণ্ড, রাতেও হয়েছে আবার সকালেও এত বৃষ্টি। ভাবলাম কি স্নান তো করবো, একবার বাইরে যাই একটু দেখি যে কীরকম বৃষ্টি পড়ছে। তো দেখলাম একটু বৃষ্টির বেগটা কমেছে, মানে যত ঝরঝরিয়ে পড়ছিল এখন কিন্তু আর অত জোরে পড়ছে না, অনেকটাই আস্তে হয়ে গেছে বৃষ্টি, কিন্তু থামছে না। এটাই হচ্ছে প্রবলেম, কন্টিনিউয়াসলি। মানে আমরা যারা এখন ঘুরতে গেছি, বাড়িতে আছি, তাদের জন্য কোনো প্রবলেম নেই, কিন্তু যারা বাজারঘাট করছে, বেরোচ্ছে, তাদের জন্য তো এটা খুবই একটা বড় প্রবলেম না, যে কিভাবে বেরোবে, বাইক নিয়ে ছাতা নিয়ে কিভাবে যাবে। আর গাড়ি নিয়ে নিশ্চয়ই কেউ বাজার করতে যাবে না। তো এটা একটা খুব বড় প্রবলেম। আর আজকে ব্রেকফাস্টে আমাদের হয়েছিল পরোটা আর তরকা। আমি বাইরে গেছিলাম বলে মাথায় কিছুটা জলও পড়েছিল, ওই জন্য আমি আর রিস্ক নিলাম না, সকাল সকাল স্নান করে নিয়েছি। কারণ আমি যখন ইন্ডিয়াতে গেলাম, তো ইউএসএ আমার কি হয়েছে, জাস্ট যাওয়ার আগে ওই বৃষ্টি পড়ছিল একদম হালকা ঝিরিঝিরি, তখন আমি একটু বেরিয়েছিলাম, মাথায় জল পড়েছিল, ওটা থেকে আমার জ্বর এসেছিল। আর এখানে একা, মানে জ্বরের মধ্যে সামলানো খুবই বড়, মানে খুবই একটা বাজে সিচুয়েশন। আর তারপর একজনের হলে তো সবার হয়, যাই হোক সৌগতর হয়েছিল না, আবার ক্লোইর হয়েছিল আমার পরে। তো ওই এক্সপিরিয়েন্স থেকে আমি যেই বৃষ্টির জল পড়েছে আমি তাড়াতাড়ি গিয়ে আগে স্নান করে নিলাম। আর মাঝখানে আমাদের আরও কিছুদিন কেটে গেছে, যারা আমার ব্লগ রেগুলারলি দেখছো তোমরা হয়তো ভাববে কি এটা পরের দিনই বা কিছু, সেরকম নয়, কয়েকদিন মাঝখানে কেটে গেছে যেখানে আমি ব্লগ দিইনি। কারণ হচ্ছে বাবার হঠাৎ করে আমার শ্বশুর মশাইয়ের শরীরটা খারাপ করেছিল, তো উনি হসপিটালাইজড হয়েছিল, ওই জন্য কারোরই মন মেজাজ খুব একটা ভালো ছিল না। কিন্তু আজকে বাবা ফিরবে, তো ওই জন্য সবাই খুব খুশি। আর ক্লোইর তো খুবই মানে সবাইকে চাই বাড়িতে একসঙ্গে, যে কদিন থাকবে সবাইকেই চাই, নাই সুইটি কোথাও যেতে পারে, আর মার তো প্রশ্নই আসে না, মানে সবাইকেই একসাথে দেখতে চাই, সবারই সেটা হয়। তো যাই হোক, আজকে বাবা ফিরবে, ওই জন্য সবাই খুব হ্যাপি। আমি একবারে ফ্রেশ হয়ে গেছি, এবার যাব নিচে, মানে ক্লোইকেও ফ্রেশ করাবো, যদি স্নান করে তো একবারে স্নানও করিয়ে দেবো, আর না হলে এমনি ফ্রেশ করিয়ে দেবো। তো গিয়ে দেখি ক্লোই কি করছে। ও উঠে গেছে, উঠে নিচে গেল, আমি যাব এবার ওর কাছেই। সুইট লাগছে সত্যি রে, মডেলগুলো যখন র্যাম্প ওয়াক করতো না, এরকম এরকম হেয়ার স্টাইলে দেখেছি, এটা করা খুব কঠিন, তো ন্যাচারালি হয়ে গেল রে। হেভি লাগছে, খুব ভালো লাগছে। আর ছবি তুলিস তো? ক্লোই একটা কেকের দোকানে গেছিল, সেখানে ওই স্নো স্প্রে ছিল, সেটা কিনে নিয়ে এসেছিল। তো কিনে নিয়ে এসে রাত থেকেই বলছে কি ওটা ইয়ে করবে, মানে স্প্রে করবে। তা আমি বললাম যে রাতে স্প্রে করলে কেউ দেখতে পারবে না, সকাল হোক তারপর তুই স্প্রে করিস। তো এই কিছুটা ফ্রেশ ট্রেশ হয়ে চান আর করেনি, ব্রেকফাস্ট করলো, করে আমরা এই বাইরে এসেছি স্নো স্প্রে করার জন্য। আর বর্ষাকালে কথা তো বলে লাভ নেই, যেখানেই যাবে জামা কাপড় ঝোলানো বাঙালির বাড়িতে থাকবেই, মানে সে উঠোনে তো অফকোর্স থাকবে, তাদের ঘরে খাটের চারপাশেও থাকতে পারে, সেটা নিয়ে কিছু ভাবলে হবে না। তো যাই হোক, এখানেও তার মধ্যেই ক্লোই এখন খেলা স্টার্ট করেছে, এখন ওই গ্যারেজের গেটে গিয়ে লিখছে দিশিথা। তা আমি বলছি ওইভাবে নষ্ট করিস না, ওপরে স্প্রে কর, তাহলে ভালো লাগবে। সৌগত বলছে ছেড়ে দাও, ও যাতে খুশি হচ্ছে ওকে তাকে সেটাই করতে দাও, কারণ কি ও যেটাতে খুশি হবে তোমার আর ওর ইচ্ছা একরকম নাও হতে পারে। সে তো অফকোর্স, কারণ কি ওর যা বয়স আমার তো সেটা বয়স না। যাই হোক, এরপর আমি ক্লোইকে ফ্রেশ ট্রেশ করে দিয়েছি আর লাঞ্চে চলে এসেছি। লাঞ্চে ছিল ভাজা, তার সঙ্গে ভাত, একটা ডিম ভাজাও করা হয়েছে, ডিমের অমলেট, আর ছিল আলু পোস্ত, আর আলু ঝিঙে দিয়ে করার কথা ছিল, তারপরে শুধু আলু পেঁয়াজ দিয়েই পোস্ত হয়েছে। এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি বানানো হয়েছিল। কচুর লতি না আমরা ওখানেও পাই, কিন্তু এখানে যেন বেশি টেস্ট। আর মাছের ভাপা করা হয়েছিল, যেটা টিফিন বক্সের মধ্যে করে স্টিমে দিয়ে করে ওটা। আর হয়েছিল মাছের ঝোল, ইলিশ মাছেরই ঝোল, আলু বেগুন দিয়ে। তো দুরকম মাছের পদ হয়েছিল। ওই এখানে দাদানকে সাজিয়েছে, কী সব ব্যাকা টিপ টিপ পরিয়েছে, কদিন পাইনি তো দাদানকে, এখন পাশ থেকে সরছে না। ওদিকে দাদান কি লিখছে, তবু সে ওইখানেই দাদানের ঘরে গিয়েই বসে আছে। আমি আর সুইটিও বসেছিলাম, কিছুক্ষণ ওখানে কাটালাম। এরপর আস্তে আস্তে তো টাইম কেটেই যাচ্ছে, ডিনারেরও টাইম হয়ে গেছে। আজকে ডিনারে হয়েছে চিকেন কষা আর ফ্রাইড রাইস, রায়তাটা বানিয়েছে সুইটি।
খুবই সুন্দর একটা মেনু ছিল, এটা খুব টেস্টি হয়েছিল। আর আজকের ব্লগটাও আমি এখানে শেষ করব। ভালো থেকো তোমরা সবাই, বাই বাই।